আমাদের নেত্রীর যদি আমরা যোগ্য সৈনিক হয়ে থাকি, ওনার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি কোনা অস্ত্র ইনশাল্লাহ এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। একটি কর্মসূচি দেওয়া হতো, তার আগের রাতে বাসায় পুলিশ হানা দিত। হানা দিয়ে যদি আমাদেরকে না পাওয়া যেত, আমাদের বাবাকে কেন ধরতেন? আমাদের মার কাছে কেন আমাদের নামে চিৎকার করে গালিগালাজ করতেন? এই প্রশ্নের জবাব হাসিনা আপনি দিবেন না, আপনাকে দিতে হবে। শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা কি এমন জানে, তারা পাখির মতো তাদের হত্যা করে আপনার সেনাপতি বেনজিরের সে কি হুঙ্কার? ওনাদের মতো বীর আর কেউ নাই। উনি কি এমন করেছেন যে ওনাকে দেশ ছাড়তে হলো? ওনার এই প্রশ্নের কিছু উত্তর আমি দিতে চাই। শেখ হাসিনা আপনি বাংলাদেশের নেত্রী, আপনি আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দুজন একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। অবশ্য মাঝখানে আবার আপনি এরশাদের সাথে লং ড্রাইভেও গিয়েছিলেন। ছি থাক, ওইসব কথা নয়, বাদই গেলাম। আপনি এবং বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজপথে ছিলেন। ১/১১ পর যখন শেখ হাসিনা আপনাকে গ্রেফতার করা হয়, এমন একজন ছিল না যে আপনার পক্ষে বিবৃতি দেয়। আপনার দলের নেতা ছিল, কোন নেতা আপনার জন্য বিবৃতি দেন নাই। বেগম খালেদা জিয়া আপনার মুক্তির জন্য সেদিন বিবৃতি দিয়েছিলেন। তার কি জবাব আপনি দিলেন? বেগম খালেদা জিয়ার কে তার কি জবাব আপনি দিলেন? ক্ষমতায় এসেই বেগম খালেদা জিয়ার সেই বাড়িটি, ওনার স্বামী, ওনার সন্তান নিয়ে যিনি বছরের পর বছর যে বাড়িতে ছিলেন, যে বাড়িতে আনাচে কানাচে তার স্বামীর অনেক স্মৃতি লেগেছিল। ওনার স্বামী ধনী ছিলেন না, গরিব ছিলেন, তালি দিয়ে প্যান্ট পরতেন, তার সন্তানদের অপরাধ করতেন। তাই বলি কি তার স্মৃতি ছিল না? অনেক স্মৃতি ছিল। ওই বাড়ির কোনো এক কোনায় উনি বিশ্রাম নিতেন, কোনো এক জায়গায় বসে উনি চা খেতেন, কোনো এক জায়গায় বসে তিনি তার সন্তানদের আদর করতেন, কোন এক জায়গায় বসে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতেন। কত অজস্র স্মৃতি বেগম খালেদা জিয়ার মনে ছিল। শহীদ জিয়ার মৃত্যুর পর ওনার ছোট ছোট দুই সন্তানকে ওই বাড়িতেই তিনি মার স্নেহ, বাবার স্নেহ দিয়ে লালন করেছিলেন। শেখ হাসিনা আপনি কি উপহার দিলেন তাকে? এক কাপড়ে তাকে সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তর দেন, আপনাকে উত্তর দিতে হবে, আমাদের কাছে উত্তর দিতে হবে। আমাদের নেত্রীর যদি আমরা যোগ্য সৈনিক হয়ে থাকি, ওনার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি কোনা অস্ত্র করি। আমরা কোন আন্ডারগ্রাউন্ড পার্টি করি না। বাংলাদেশে বারবার বিএনপি ক্ষমতায় আছে, এসেছে। ইনশাল্লাহ এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। কি করেছেন আপনি 15-16 বছর ক্ষমতায় থাকার জন্য? এই বিএনপির এমন কোন নেতা নাই যার নামে মামলা নাই। কি অপরাধ আমরা করেছিলাম? আমরা তো রাজনীতিই করেছিলাম। বছরের পর বছর জেল খাটিয়েছেন, মাসের পর মাস এখনো কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ অনেকে। কি অপরাধ করেছিলাম আমরা? একটি কর্মসূচি দেওয়া হতো,
তার আগের রাতে বাসায় পুলিশ হানা দিত। হানা দিয়ে যদি আমাদেরকে না পাওয়া যেত, ঠিক আছে আমরা রাজনীতি করে ধরে নিলাম আপনার কাছে আমরা অপরাধী। আমাদের বাবাকে কেন ধরতেন? আমাদের ভাইকে কেন ধরতেন? আমাদের মার কাছে কেন আমাদের নামে চিৎকার করে গালিগালাজ করতেন? এই প্রশ্নের জবাব হাসিনা আপনি দিবেন না, আপনাকে দিতে হবে। অনেক কি আপনার জবাব দিল? পিলখানায় 57 জন অফিসার, বাংলাদেশের গর্ব, ব্রিলিয়েন্ট অফিসার 57 জন বেছে বেছে সেদিন পিলখানায় নেওয়া হয়েছিল। সেই 57 জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে সময় কম, আর এইগুলো নিয়ে বলার এখন সময় নেই। শুধু এইটুকু বলবো, এই 57 জন অফিসার যাদের শরীরে ছিল সেই সামরিক বাহিনীর কমব্যাট পোশাক, যে পোশাক নিয়ে আমরা গর্ব করি, যে পোশাক নিয়ে আমরা লড়াই করি, যে পোশাক দিয়ে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শান্তি রক্ষা বাহিনী হয়ে শান্তির জন্য কাজ করি, সেই কমব্যাট পোশাক পরা, সেই সবুজ রঙের জলপাই রঙের পোশাক পরা আমাদের সেনাবাহিনীর, আমাদের ভাইদের নর্দমার, পচা নর্দমার ময়লা থেকে বের করা হয়েছে টেনে টেনে। কারো শরীর বিভৎস হয়ে গেছে, কারো চেহারা চেনে যায়নি, তার আত্মীয় স্বজন, স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি, সন্তান তার বাবাকে চিনতে পারেনি। সেই বিভৎস চেহারা যারা ঘটিয়েছে হাসিনা, আপনি সেই সমস্ত খুনিদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা চা খেয়েছেন, বিস্কিট খেয়েছেন, নানা রকম খাবার খাইয়েছেন। কারো জানতে বাকি নেই এই ঘটনার নেপথ্য খুনি হচ্ছেন আপনি। সুতরাং আপনি যখন বলেন আপনি জানেন না কি অপরাধ করেছেন, আমি বলি এই কথাটি জিজ্ঞাসা করুন সেই 57 জন অফিসারদের, সেই সন্তানদের, তাদের জিজ্ঞাসা করুন আপনি কি অপরাধ করেছেন, তারা বলে দিবে আপনি কি অপরাধ করেছেন। শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসা, কি এমন জানে তারা? হুজুর দেখেছে এসেছে, কি অপরাধ তাদের? পাখির মতো তাদের হত্যা করে আপনার সেনাপতি বেনজিরের, সে কি হুঙ্কার? ওনাদের মতো বীর আর কেউ নাই। জবাব দিবেন না? সেই ছোট ছোট বাচ্চা তাদের হত্যা করেছেন, তাদের বাবা মাকে জবাব দিবেন না? জবাব দিতে হবে আপনাকে। আর কত বলবো? সালের সময় নাই, আমি দুই একটা করে ঘটনা, প্লিজ দুই একটা করে ঘটনা বলবো। 2017 সালের 29শে মার্চ রাতে চট্টগ্রামের বাসা থেকে ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নুরুকে বাসা থেকে তুলে নিয়ে গেল পুলিশের পোশাকধারী একদল মানুষ। ভাইরা আমার, পরের দিন সকালবেলা সেই নুরুর হাত পা বাঁধা, সারা শরীর কোপানো, রক্ত দিয়ে কর্ণফুলী, খরস্রোতা কর্ণফুলীর নদী লাল হয়ে গেল। সেই নুরুর স্ত্রী যখন তার সন্তান নিয়ে তার 2 দিন পরে ঢাকায় আসলো, তার সন্তানকে আমি কোলে নিয়েছিলাম। সে ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে, সে ফ্যাল করে তাকিয়ে আছে আর 8-10 জনের দিকে। কই তাদের মধ্যে তাদের বাবা? তার বাবা তো নেই। সে কখনো জানে না তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। তার বাবাকে হত্যা করিয়েছে খুনি শেখ হাসিনা। জবাব দিবেন না? জবাব দিবেন না? কেন আপনি চলে গেছেন? জবাব দিবেন না? সেই নুরুর শিশু সন্তানের কাছে আপনার জবাব দিতে হবে। তাকে সেই জিজ্ঞেস করুন, সে আপনাকে সেই প্রশ্নের উত্তর দেবে কেন আপনি আসতে পারেন। কত শহীদ সময় নাই। এই যে সর্বশেষ দেখলেন
15 দিনে 1500, এই যে আন্দোলন, সর্বশেষ যে আন্দোলন, দীর্ঘ 15-16 বছরের আন্দোলনের সর্বশেষে যে আন্দোলনটি হলো, 15 দিনে 1500 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। পানি চাই বলে মুগ্ধ নামের সেই ছেলেটি তার বাবা মার কাছে আপনি প্রশ্ন করেন, আপনাকে কেন দেশ ছাড়তে হয়েছে, তার বাবা মা তার উত্তর দিবে। সেই ছেলেটি সাইদ সাহস নিয়ে দাঁড়িয়েছিল, পাখির মতো গুলি করে হত্যা করা হলো। ছোট ছোট বাচ্চা ছাদের উপর খেলতে গিয়েছিল, কেউ জানালার পাশে বসে পড়ছিল, হেলিকপ্টার থেকে কার নির্দেশে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। হাসিনা, আপনাকে বলতে হবে আমরা জানি আপনার নির্দেশে হত্যা করা হয়েছে। আপনি জানতে চান কেন আপনাকে বিদেশে যেতে হয়েছে? তাদের জিজ্ঞেস, বাবা মাকে জিজ্ঞেস